अधिकारी जीत कर जीत कर जीत कर शुभेंदु अधिकारी जीत कर जीत कर जीत कर शुभेंदु अधिकारी जीत कर जीत कर जीत कर वंदे मातरम भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे माता की भारत माता की भारत माता की ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। মূলবাসী আদিবাসীদের যে সামাজিক সম্মেলন, তাতে যারা অংশগ্রহণ করেছেন আমাদের আদিবাসী সমাজের মা বোন দিদি এবং অন্যান্য ব্যক্তিবর্গ, দাদা ভাই এবং প্রবীণ ব্যক্তি সহ ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চা, ওবিসি মোর্চা, যুব মোর্চা, মহিলা মোর্চা সহ মণ্ডলের পদাধিকারী বৃন্দ এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীগণকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল 15 কোটি যার মেম্বার বিজেপির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং হুল জোহার জানাই। আমাদের আজকের এই মঞ্চে কনভেনার এসটি মোর্চা সুনীল মুর্মু মহোদয় রয়েছেন। আমাদের মধ্যে সুশীল মুর্মু রয়েছেন। আমাদের মধ্যে রয়েছেন সোমেন মুর্মু মহোদয়, আমাদের মিস্ত্রি মুর্মু মহোদয়া, বুদ্ধি মুর্মু আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নির্বাচিত পঞ্চায়েত, আমাদের এসটি নেত্রী মাকু হেমব্রম এবং অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দকে প্রথমেই আমি শ্রদ্ধা এবং জোহার জানাই। মান্যবর তরুণ জেলা সভাপতি অ্যাডভোকেট উদয় শঙ্কর ব্যানার্জি, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির তরুণ সহ সভাপতি, এই জেলার অন্যতম পরিচিত মুখ এবং একজন উদীয়মান তরুণ নেতৃত্ব, কাজের মানুষ জগন্নাথ চ্যাটার্জি, আমাদের এই জেলার প্রাক্তন সভাপতি, লড়াকু সংগ্রামী নেতা, গত কয়েক বছরে একাধিকবার যাকে জেলে যেতে হয়েছে, আন্দোলন করেছেন, লড়াই সংগ্রাম করেছেন, আমাদের ধ্রুব সাহা মহোদয় এবং ওবিসি মোর্চার অমৃতলাল ঘোষ, এসসি মোর্চার ঝলক মন্ডল সহ উত্তম রজক সহ আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে আগামী কয়েকদিন পরে বা আগামী 90-95 দিনের মধ্যে এই রাজ্যে সাধারণ নির্বাচন হতে চলেছে। এই সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে পদ্মফুল প্রতীক চিহ্ন নিয়ে জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্পে দিকে দিকে ইতিমধ্যে পরিবর্তন সভা, পরিবর্তন সংকল্প সভা, সামাজিক সম্মেলন সহ যুব, মহিলা, কৃষক, ছাত্র সহ আমাদের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করার একটা প্রয়াস চালাচ্ছে।
আমার কয়েকদিন আগে রামপুরহাটে বুথকর্মী সম্মেলনে আসার কথা ছিল এবং সেদিন জাতীয় সভাপতি, তরুণ সভাপতি নীতিন নবীনজি আসার কারণে আমি আসিনি। আপনারা প্রায় ৬,০০০ কর্মী নিয়ে একটি বৃহৎ মাপের বুথ কর্মী সম্মেলন করে রামপুরহাট আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে আপনারা কলকাতায় এমএলএ পাঠিয়ে সরকার তৈরি করার সংকল্প নিয়েছেন। আমি মূলত আজকে এই ঘেরা জায়গায় আমাদের লিমিটেড সাউন্ড দিয়ে শব্দবিধি মেনে আপনাদের সঙ্গে মিলিত হতে এসেছি এসটি মোর্চার সম্মেলনে। পশ্চিমবঙ্গে যেমন পাহাড় অবহেলিত, জঙ্গলমহল অবহেলিত, সুন্দরবন অবহেলিত, একইভাবে মহিলারা অত্যাচারিত, যুবকদের যুবতীদের কর্মসংস্থানের দেখা নেই। অন্যদিকে চুরি দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। পুলিশের কাজ তোলা তোলো, 25 রাখো, 75 কলকাতায় পৌঁছে দাও। এটা যেমন হচ্ছে, সাথে সাথে আমাদের এসসি এসটিদের যত অধিকার ভারতের সংবিধান দিয়ে গেছে সব কেড়ে নেওয়ার কাজ এই পশ্চিমবঙ্গে জামাতিদের সরকার, মুসলিম লীগ টু সরকার, যারা পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চায়, এই সরকার সেই কাজ করে চলেছে। আদিবাসীদের একদিকে যেমন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি ভারতবর্ষের সংবিধানের 1 নম্বর জায়গার নাম কি, 1 নম্বর বড় চেয়ারটার নাম কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কে হয়েছেন? আমরা এমএলএরা বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভায় পাঞ্চি গলায় গায়ে দিয়ে আদিবাসীদের ঐতিহ্যকে সম্মান দিয়ে আমরা লাইন দিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছি। আর অন্যদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আশিস ব্যানার্জিরা, বিকাশ রায়চৌধুরীরা, চন্দ্রনাথ সিনহারা, লীলাবতী সাহারা, তারা লাইন দিয়ে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে, আদিবাসী প্রার্থীর বিরুদ্ধে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে। আমরা রাষ্ট্রপতি মহোদয়কে আজকে উড়িষ্যার প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা এক আদিবাসী নারীকে যখন বিজেপি ভোট দিয়ে জেতায়, তখন তৃণমূল সেই আদিবাসী মহিলাকে হারানোর জন্য ভোট দেন। এরপরেও কি বলতে হবে কারা আদিবাসীর বন্ধু আর কারা আদিবাসীর শত্রু? আজকে দুটো রাজ্যে মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের ভারতীয় জনতা পার্টি করেছে। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাঁই এবং উড়িষ্যায় মোহন মাঝি। আদিবাসীরা প্রশ্ন করবেন না এই রাজ্যে আদিবাসীদের অধিকার, সম্মান, মর্যাদা কেন এখনো কার্যকর হলো না? প্রত্যেক দিন গোছা গোছা ভুয়া কাস্ট সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। সেখানে এসটি এবং এসসিদের যারা বৈধ নয়, কখনো দুয়ারে সরকারের নামে, কখনো মুখ্যমন্ত্রীর কোন কর্মসূচির নামে টেবিল
মহিলা চেয়ারে বসে যাকে তাকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এতে আপনার অধিকার খর্ব করা হচ্ছে না? কেউ কারোর দয়ার দান নয়। পশ্চিমবঙ্গে চাকরিতে সংবিধান মেনে 22% শিডিউল কাস্ট আর 6% শিডিউল ট্রাইব রিজার্ভ রয়েছে। আপনারা কি একটু হিসাব কষেছেন যে গত 15 বছরে এই রাজ্যে এসসি এসটিদের আর অরিজিনাল ওবিসি যারা, তাদের সংরক্ষণ কেড়ে নিয়ে তুলে দিয়েছে এই জামাতিদের সরকার, এই মুসলিম লীগ 2 সরকার, তৃণমূলের সরকার। আজকে 6 লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করা হয়েছে এবং 1,15,000 সিভিক ভলেন্টিয়ার, 4,000 ভিলেজ পুলিশ, 10,000 বিএসকে, 7,000 বিভিন্ন কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হয়েছে। আপনি কি জানেন এই যে সিভিক ভলেন্টিয়ার থেকে, বিএসকে থেকে ওয়েবেলের মাধ্যমে অথবা সরকারি বাসে ড্রাইভার কন্ট্রাক্টর নিয়োগে যে কন্ট্রাকচুয়াল হয়েছে, সেখানে আদিবাসী এবং তফসিলিদের রিজার্ভেশন রাখা হয়নি? পশ্চিমবঙ্গ সরকারের কোন কন্ট্রাকচুয়াল জবে রিজার্ভেশনের যে নিয়ম, যা কেউ দয়া করেনি, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছিলেন, তা মমতা ব্যানার্জি হরণ করে নিয়েছে। একদিকে এসসি এসটিদের ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনাদের অধিকার কেড়ে নিয়ে অন্য লোকের হাতে দিয়ে দিচ্ছে, অন্যদিকে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমারে 100 পয়েন্ট রোস্টার রিজার্ভেশন সংরক্ষণ তুলে দিয়ে আদিবাসী শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির দরজাটা বন্ধ করে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। আপনারা কি জানেন এই রাজ্যে, আপনাদের স্মরণ করাতে চাই, পণ্ডিত রঘুনাথ মুর্মু প্রথম অলচিকি লিপি কবে বের করেছিলেন, আবিষ্কার করেছিলেন? 1925 সালে। তারপরে কংগ্রেসের সরকার, তারপরে অন্য দলের সরকাররা, সিপিএম সমর্থিত সরকার দিল্লিতে এসেছে। সাঁওতালি ভাষার মর্যাদা কেউ দেয়নি। সাঁওতালি ভাষার মর্যাদা কে দিয়েছে জানেন? ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নেতা ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী। তিনি সাঁওতালি ভাষাকে 8ম তফসিলে মর্যাদা দিয়েছেন। আপনি বলুন তো, এখানে 12% রামপুরহাটে আদিবাসীরা থাকেন, পাশে শিউড়িতে 10% থাকেন। আপনারা বলুন তো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে গিয়ে আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানের সঙ্গে যদি সাঁওতালি ভাষায় পড়তে চান, বই পাওয়া যাবে, সিলেবাস পাওয়া যাবে, টিচার পাওয়া যাবে? উত্তর হবে না। 15 বছর আপনার ভাষা, আপনার গর্ব, আপনার সংস্কৃতি, আপনার ঐতিহ্য, আজকে মমতা ব্যানার্জির সরকার আপনাদের কোথাও পড়ার সুযোগ দেয়নি। পাশে ঝাড়খণ্ড আছে, অন্য দলের সরকার। নরেন্দ্র মোদীজি 15ই নভেম্বর জনজাতি গৌরব দিবস ঘোষণা করেছেন। কেন? কারণ ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী। তিনি
রাঁচির কাছে ঝাড়খণ্ডে ভগবানের জন্মভিটায় এসে ঘোষণা করেছিলেন প্রত্যেকটি আদিবাসী অধ্যুষিত জেলায় একটি করে একলব্য বিদ্যালয় হবে। রেসিডেন্সিয়াল স্কুল ক্লাস 1 থেকে 12, সেখানে আদিবাসী ছাত্র ছাত্রীরা যতজন পারবেন সংখ্যায় থাকবেন, তাদের পোশাক থেকে, বই থেকে, আহার থেকে তাদের সমস্ত দায়িত্ব ভারত সরকার নেবে। শুধু তাই নয়, তারা যাতে মাঠে দৌড়াতে পারে, তারা যাতে তীরন্দাজি হতে পারে, তারা যাতে সাঁতারু হতে পারে, তারা যাতে ফুটবল, ভলি, খোখো খেলতে পারে, তার ব্যবস্থাও ভারত সরকার প্রধানমন্ত্রী করেছেন। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, তখন মন্ত্রী ছিলেন অর্জুন মুন্ডা, তিনি বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের জন্য 9টা একলব্য বিদ্যালয় করব, জায়গা দিন। মুখ্যমন্ত্রী জায়গা দেয়নি। মুখ্যমন্ত্রী বললেন, টাকাটা আমাকে দিয়ে দিন, আমি তৈরি করব, জায়গা দেব না। টাকা উনার চাই, চুরি করতে হবে। টাকা উনার চাই, দু হাতে চাই, চুরি করতে হবে। তাই একলব্য বিদ্যালয় ভারতবর্ষের মধ্যে একটি রাজ্যে হয়নি, তার নাম পশ্চিমবঙ্গ। আজকে কেন্দ্রীয় বিদ্যালয়, আপনি জানেন, সেখানে আমাদের ভারত সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট প্রায় 70,000 সাঁওতালি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছে। আপনারা জানেন, যারা প্রাচীন জনজাতি, সেই প্রাচীন জনজাতিদের 75টা গোষ্ঠীকে, 37,000 গ্রামকে মোদিজির সরকার মডেল ভিলেজ ঘোষণা করেছে। আমার কথা যদি মিথ্যা হয়, একদিন ঝাড়খণ্ডে চলে যান, আত্মীয় থাকলে ফোন করুন। প্রাচীন আদিবাসী জনজাতির গ্রাম, সেখানে সব পাকা বাড়ি, 2 কামরার পাকা বাড়ি, সোলার আলো, ইলেকট্রিকের বিল দিতে হয় না, নলে জল, নলে পরিশ্রুত জল, সঙ্গে আধুনিক শৌচালয়। ওই এক একটা আদিবাসী আদর্শ গ্রামে একটি করে সাঁওতালি ভাষা সহ সমস্ত শিক্ষার প্রাইমারি স্কুল, আর মায়েদের শিশুদের জন্য ICDS এর সেন্টার, আর একটি প্রাথমিক বিদ্যালয়। গোটা ভারতবর্ষে 37,000 গ্রাম হয়ে গেছে। এই রাজ্যে একটাও গ্রামে করতে দেয়নি। তাই আজকের আদিবাসী সম্মেলন থেকে একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যদি আদিবাসী থেকে, তফসিলি থেকে, আমার হিন্দু ওবিসি যাদের শেষ করে দিয়েছে এই সরকার, অবৈধভাবে 77টা মুসলমান জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে কামার কুমার, তিলি তেলি, স্বর্ণকার, কুম্ভকার, গোয়ালা, যদুবংশীয়, আমাদের গন্ধবণিক সহ, আমাদের মাইশ্য সহ, আমাদের অরিজিনাল হিন্দুদের আমরা যে আধার ব্যাকওয়ার্ড ক্লাস পেয়েছিলাম, সর্বনাশ করেছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জামাতিদের সরকার। তাই আসুন, আমরা ভাষার নামে, জাতের নামে বিভাজিত হব না। একদিকে যারা পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চায়, একদিকে তারা থাকবে, আর অন্যদিকে 1947-এর 20 জুন
ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ আমাদের জন্য যে বাংলা দিয়েছিলেন, সেই বাংলাকে রক্ষা করার লড়াই এবারে হবে। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের তৃতীয় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, 1 মে 3,000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপির সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখব। 1,20,000 বাড়ি হয় না। এই যে বালি চোররা, কেষ্ট মন্ডল আর কাজল শেখের বাহিনী, বালি চোর, এখানে পাথর লুট হয়, এখানে কয়লা লুট হয়। পুলিশ আর তৃণমূলের লোকেরা অবৈধভাবে লুট করে। আপনারা জেনে রাখুন, বীরভূমে নকল ডিসিআর বন্ধ হবে, বালি বন্ধ হবে, পাথর বন্ধ হবে। এখানে আমরা কথা দিয়ে গেলাম, বীরভূমে সিন্ডিকেট রাজ, কাটমানি আমরা বন্ধ করব করব করব। 1,20,000 বাড়ি হয় না বন্ধু। যে বালি 2,000 টাকা ছিল মমতা ব্যানার্জির আসার সময়, ওই বালি এখন তৃণমূলের চোরেদের জন্য 15,000 টাকায় কিনতে হয়। এই টাকায় বন্ধু বাড়ি হয় না। আমরা বিজেপি 1,20,000 সাথে আরো টাকা দেব, যাতে আপনার বাড়িটা তৈরি হয়। বিজেপি যেদিন আসবে, পরের মাসেই বাড়ি প্রতি 80,000 প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার প্লেট লেগে যাবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। জল জীবন মিশনে নলে জল আমরা দেব। আর তৃণমূল হাজার হাজার কোটি টাকা খেয়ে নল আছে, জল নাই। নল আছে, নল আছে, নল আছে, আমরা নলে জল দেব। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, পায়খানাও খেয়ে ফেলেছে। এই চোরেদের পার্টি বালি, কয়লা, পাথর, গরু পাচার তো জেনেই গেছিলাম, পায়খানাও খায় এরা। তাই তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? এত উন্নয়ন 21টা রাজ্যে হচ্ছে, আপনাদের কাছে আসবে কি করে? প্রতি বছর এসএসসি বিজেপির অঙ্গীকার, জেলায় জেলায় প্রাইমারি বিজেপির অঙ্গীকার, ওএমআর সিট বিজেপির অঙ্গীকার, ওএমআর ভিত্তিতে খাতা দেখা বিজেপির অঙ্গীকার। 2,15,00,000 বেকারের মুখে হাসি ফোটাবে বিজেপি। 6 মাসের মধ্যে 10 লক্ষ রাজ্য সরকারের ফাঁকা থাকা পোস্ট পূরণ করবে বিজেপি। মেধা অনুযায়ী চাকরি হবে, শিক্ষিতরা চাকরি পাবে, সাদা খাতায় চাকরি হবে না। অর্পিতার বাড়ি থেকে 51 কোটিও পাওয়া যাবে না। ভারতীয় জনতা পার্টিকে আনন। আমার গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম উজাড় হয়ে চলে গেছে যুবকরা মজুর খাটতে, পরিযায়ী শ্রমিক হয়ে তাদের বাড়িয়ে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। 100 দিনের কাজ তো দিল্লির আসবেই, বকেয়া টাকা তো পাবেনি, সাথে
আমরা আরো 100 দিনের কাজ দেব। পরিযায়ী শ্রমিক থাকবে না, অন্য রাজ্য থেকে লোক কাজ খুঁজে এখানে আসবে, শিল্পের জোয়ার বইবে, টাকা ফিরবে, কারখানা চালু হবে। কেউচিয়া পাচামি কি হলো মুখ্যমন্ত্রী? কি হলো? 1 লক্ষ চাকরি কোথায় গেল? 1 লক্ষ চাকরি কোথায় গেল? কোথায় গেল 1 লক্ষ চাকরি? চাকরি হয়েছে কার? সাংসদ, রাজ্যসভা, একটা দালাল ব্রোকার শামিরুল ইসলাম, তার আত্মীয়রা 22 জন চাকরি পেয়েছে। জায়গা কিনে কিনে চাকরি করেছে। ডিএম বিধান আর সমীরুল চাকরি বেচেছে। আর এখানে আপনাদেরকে বিভ্রান্ত করেন যিনি, রবীন বাবু, তাদের উন্নতি হয়েছে, আপনাদের উন্নতি হয়নি। তাই এই দুর্নীতি শেষ করতে গেলে আশিস ব্যানার্জি বক্তুই কাণ্ডের যিনি আশীর্বাদক, ভাদু আনারুলের যিনি রক্ষাকর্তা, তার ভাইপো, তার নামও অভিষেক ব্যানার্জি অ্যাডভোকেট, এবং এখানকার আইসি যেভাবে দুর্নীতি করেছে। আর রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সোমেন বাবু ব্যাগ গুছান, এপ্রিল মাস এসে গেছে, আপনার নেতা কেষ্ট ঘুরে এসেছে, এবার আপনার পালা। আপনারা জোট বাঁধন, তৈরি হন। বীরভূম জেলার রামপুরহাট সহ প্রতিটা সিট দিতে হবে। রামপুরহাট তো বিজেপির জায়গা, 19-এ আপনারা লিড দিয়েছিলেন। দিচ্ছেন তো রামপুরহাট? দিচ্ছেন তো? কথা দিন আমাকে, কথা দিন। শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে। মা তারার জায়গা আপনাদের দিতে হবে। আপনাদের মনে আছে 6 বছরের আদিবাসী বাচ্চা মেয়ে? মনে আছে? ধর্ষণ খুন ভুলে গেলেন এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? বিজেপিকে আনুন, আসল অপরাধীরা শাস্তি পায়নি। আমরা এই 6 বছরের আদিবাসী কন্যাকে যারা খুন করে, ধর্ষণ করে খুন করেছে, তাদেরকে জমা নেব, সকালে বিকালে খরচ করে দেব। ভরসা রাখুন। মা, বোন, দিদি, আর্চিকার আর না, রামপুরহাট আদিবাসী বাচ্চার খুন আর না, বক্তই আর না, মুসলিম মহিলা জানিয়েছে, দুর্গাপুর আইকিউ সিটি আর না। নারীদের সুরক্ষা বিজেপির অঙ্গীকার। আপনাদের লাখপতি দিদি বানানো মোদিজির অঙ্গীকার আমরা করব, করে দেখাবো। আর এই মুখ্যমন্ত্রী বলে সন্ধ্যের পরে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না। তাই এই সরকারকে বদল করতে হবে। বেলা হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ এসেছেন, আবার বাড়িও ফিরবেন। আপনাদের সকলকে নতমস্তকে জোহার জানিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। ভারতীয় জনতা পার্টি এলে বাঁধনা পরব, টুসু পরব, করম পূজা, হুল দিবস, ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী, জনজাতি গৌরব দিবস, আদর্শ আদিবাসী ভিলেজ, সাঁওতালি ভাষায় পঠন পাঠন, শিক্ষক শিক্ষিকা নিয়োগ, আদিবাসীদের অধিকার, প্রতি জেলায় একলব্য রেসিডেন্সিয়াল স্কুল দিয়ে আপনাদের অন্য বিজেপি রাজ্যে যা যা করছে, যা যা পাচ্ছেন, আমরাই দেব, আমরাই দেব। এইবার বিজেপি সরকার, এইবার পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন যতই করো আক্রমণ, বাংলা জিতবে সনাতন।
যতই করো আক্রমণ, যতই যে করো আক্রমণ, যতই করো আক্রমণ, যতই করো আক্রমণ, যতই করো আক্রমণ। সবাই ভালো থাকবেন। ভোটার তালিকা নিয়ে এখানে বললাম না, সিউড়ি জেলা অফিসে যাচ্ছি, সাংবাদিক সম্মেলনে বলবো। একটাও বাংলাদেশি মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না, নিশ্চিত রাখুন। ভোট করবেন তো? এখানে কাল থেকে গুন্ডামি চলছে না, আসা যাবে না। আপনারা একটু রূপ দেখান না, আমাদের উপপ্রধান দিদি, একটু আপনারা নামুন না মাঠে, আপনারা অধিকারের দাবিতে নামুন না। এরা সবচেয়ে বেশি ভয় করে আপনাদের। আপনারা নামুন এই গুন্ডাদের বিরুদ্ধে। পুলিশ যদি সরে যায়, এদের জনগণই সোজা করে দেবে। বন্ধু ভদ্র হয়ে যান। কেষ্ট কাজলের বাহিনী, একটু ভদ্র হয়ে যান। ভদ্র না হলে এপ্রিল মাসের পরে বদলও হবে, বদলাও হবে। সারাদিন ঘুরে বেড়ায়, নানান জায়গাতে লাইভ দেখতে হয়। স্ট্যান্ডে দেওয়া আছে, সামনে ক্লিয়ার করো, সামনে আকাল তো। হ্যালো, আপনারা জানেন গতকাল আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের যে সংকল্পপত্র প্রকাশ হবে সেই কমিটির চেয়ারম্যান, বর্ষিয়ান নেতা, রাজ্যের সহসভাপতি বিজেপির তাপস রায়ের উপস্থিতিতে আমরা গোটা রাজ্য জুড়ে জনগণের সাজেশন নিচ্ছি। আজকে রাজ্য জুড়ে প্রত্যেকটি বিজেপির ব্লক, মন্ডল ইত্যাদি এলাকাতে, নগরে আজকে সাজেশন বক্সের উদ্বোধন হচ্ছে। আমি রামপুরহাট বিধানসভার এই ব্লক থেকে এর সূচনা করলাম। সাথে সাথে যারা ইতিমধ্যে গতকাল মিডিয়াতে দেখে সাজেশন লিখে নিয়ে এসছেন যে বিজেপির আগামী দিনের সরকারের কি কি করা উচিত, কি কি হওয়া উচিত, সেই বিষয়ে আমরা সকলের প্রস্তাব, সাজেশন নিতে চাই। তাই সূচনা করলাম। যারা লিখে নিয়ে এসছেন, আমি বক্সটা ধরছি, আপনারা এতে ঢুকিয়ে দিয়ে যান। আমার সামনে মোবাইল আছে না, আমাকে তো দেখতে হচ্ছে না। ভাই হবে না তো? হ্যাঁ হ্যাঁ, এই রজনীদা, রজনীদা এদিকে বেরিয়ে চলে এসো। রজনীদা কেটে বেরিয়ে এসো। সুমনদা দিয়ে তাকাও, সুমনদা। অধিকারী তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং দেখুন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রামপুরহাট যে বিধানসভা, সেই বিধানসভা কেন্দ্র এবং সেই রামপুরহাট বিধানসভা